স্বাগতম। আজকে আমরা শুনব টেনিদা সামগ্রী থেকে আরেকটি গল্প, যেটার নাম হলো সাংঘাতিক। অনুগ্রহ করে কেউ পাইরেসি করবেন না, পাইরেসি দণ্ডনীয় অপরাধ। গল্পটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য পাঠ করা হয়েছে। ধন্যবাদ। 7 দিন পরেই পরীক্ষা। আর কি, সেই ক্লান্তিক স্কুল ফাইনাল। পরপর দুবার সাদা কালিতে আমার নাম ছাপা হয়েছে। 3বার এবার যদি তাই ঘটে, তাহলে বড়দা শাসিয়েছে আমাকে সোদপুরে রেখে আসবে। সোদপুরে তো গান্ধীজি থাকতেন। আমি গম্ভীর হয়ে বললাম, তুইও থাকবি? বড়দা আরও গম্ভীর হয়ে বললে, তবে গান্ধীজি যেখানে থাকতেন সেখানে নয়, তিনি যাই দুধ খেতেন তাদের রাস্তা নাই, মানে মানে পিজরা পোলে। আমি বেজায় বললাম, পিজরা পোলে কেন থাকতে যাব? ওখানে কি মানুষ থাকে? মানুষ থাকে না, গরু ছাগল তো থাকে। সেই জন্য তুইও থাকবি, কচি কচি ঘাস খাবি আর ভ্যাঁ ভ্যাঁ করে ডাকবি। শুনে মনটা এত খারাপ হলো যে কি বলবো। একদিন সন্ধেবেলা গড়ের মাঠে গিয়ে চুপি চুপি এক মুঠো কাঁচা ঘাস খেয়ে দেখলাম, যাচ্ছে তাই লাগলো। ছাদে গিয়ে একা একা ব্যাঁ ব্যাঁ করেও ডাকলাম, কিন্তু ছাগলের মতো সেই মিঠে প্রাণান্তর আওয়াজটা কিছুতেই বেরোলো না। তাই ভারী দুশ্চিন্তায় পড়ে গেলাম। গিয়ে বললাম টেনিদাকে। টেনিদার অবস্থা আমার মতোই। এবার নিয়ে ওর 4বার হবে, হাবুল সেনের 2য় বার। শুধু হতভাগা ক্যাবলাই লাফে লাফে ফার্স্ট হয়ে এগিয়ে আসছে। 3 ক্লাস নিচে ছিল, ঠিক ধরে ফেলেছে আমাকে। এরপর যদি টপকে চলে যায় তাহলে সত্যিই পেজরা পড়ে যেতে হবে। চটুর্যের ওয়াকে বসে টেনিদা আতা খাচ্ছিল। গম্ভীরভাবে চিন্তায় করতে করতে কয়েকটা বিচি গিলে ফেললো। তারপর অন্যমনস্কভাবে খোসাটা যখন অর্ধেক খেয়ে ফেলেছে, তখন সেটাকে থুতু করে ফেলে দিয়ে বললে, ইউরেকা, হয়েছে। কি হয়েছে? প্লাঞ্চেট। প্লাঞ্চেট কাকে বলে? টেনিদা বলে, তুই একটা গাধা। প্লাঞ্চেট করে ভূত নামায়, জানিস নে? এরই মধ্যে কোত্থেকে পাঠার ঘুগনি চাটতে চাটতে ক্যাবলা এসে পড়েছে। বললে, উহু উহু, ওর উচ্চারণ হবে প্লাসেত। থাম থাম, বেশি উত্তেজিত করিস নে। ভূতের কাছে আবার শুদ্ধ উচ্চারণ, তারা তো চন্দ্রবিদ্যুৎ ছাড়া কথাই কইতে পারে না। বলেই ছো মেরে ক্যাবলার হাত থেকে ঘুগনির পাতাটা কেড়ে নিল টেনিদা। ক্যাবলা হাই হাই করে উঠল। টেনিদা একটা ভাগাটে হুঙ্কার করে বলল, থাম, চিল্লাসনি, এ হলো তো দৃষ্টান্তের শাস্তি। বলতে বলতে জিভের এক ঘাট টানে ঘুগনির পাতা একদম সাফ। ভেবেছিলাম আমাকে একটু দেবে, কিন্তু পাতার দিকে তাকিয়ে বুক ভরা আশা একেবারে ধুপ করে নেমে গেল। বললাম, মরুগে, প্লাসেট আর প্লাসেত। কিন্তু ওসব ভুতুড়ে কাণ্ড আবার কেন? ভূত টুত আমার একেবারে পছন্দ হয় না। টেনিদা হে হে করে বললে, আছে রে গোমুখো, আছে। সবাই কি আর তাল গাছের মতো হাত বাড়িয়ে ঘাড় মটকে দেয়? ওদের মধ্যেও 2-4টে ভদ্র লোক আছে, তারা পরীক্ষায় কোশ্চিন টোশ্চিন বলে দেয়। তবে আর বলছি কি? টেনিদা এবার শাল পাতার উল্টো দিকটা একবার চেড়ে দেখলে, কিছু পেলে না। তালগোল পাকিয়ে ক্যাবলার মুখের ওপর পাতাটা ছুঁড়ে দিলে। বললে, আমার বিরিঞ্জি মামা কিছুতেই আর বিয়ে পাশ করতে পারে না। গুনে গুনে 18বার গড়টা খেলো। শেষ ক্লাসে যখন আমার মামাতো ভাই গুবরে বিয়ে ক্লাস উঠল, তখন বিরিঞ্জি মামার আর সইল না। প্লাঞ্চেতে বসলে আর বলতে, পড়তে যদি না পেলা, টপ টপ করে কোশ্চেন পেপারে সে পড়তে লাগলো টেবিলের ওপর। পরীক্ষার পরেই না আগে? রোমাঞ্চিত হয়ে আমি জানতে চাইলাম। দূর উল্লুক, পরে হবে কেন? 1 মাস আগে। হঠাৎ ক্যাবলা একটা বেয়াড়া প্রশ্ন করে বসলো, আচ্ছা টেনিদা, সবশেষে তো তোমার কটা মামা? অত খবর তোর দরকার কী রে গর্দ? পুলিশ কমিশনার থেকে পকেট মার পর্যন্ত সারা বাংলাদেশে আমার যত মামা, তাদের লিস্টটি করতে গেলে একটা গুপ্ত প্রেসের পঞ্জিকা হয়ে যায়, তা জানিস? ছাড়ান দেন, বললে হাবুল সেন। আমি বললাম, আমাদের অঙ্কের কোশ্চেন যে করেছে সে কি তোমার মামা হয় নাকি? কে জানে, হতেও পারে। টেনিদা তার ছিল বলে জবাব দিল। তাহলে তাকেই প্লাঞ্চেটে ডাকো না। চুপ কর বেল্লুক, জ্যান্ত মানুষ কি কখনো প্লাঞ্চেটে আসে? ভূতকে ডাকতে হয়, ভূতের অসীম ক্ষমতা, যা ইচ্ছা তাই করতে পারে। তেমন তেমন ভূত যদি আসে, ব্যাস মার দিয়া কিল্লা। বেশ তো, আরও না তো ওই ভূতকে। আমি অনেক করলাম। বললেই হলো। টেনিদা প্রায় ভূতের মতো দাঁত খিচালো। ভূত কি চানাচুরওয়ালা যে ডাকলেই আসবে? তার জন্য হ্যাপা আছে না? অন্ধকার ঘর চাই, টেবিল চাই, 4জন লোক চাই। ক্যাবলার চোখ দুটো মিটমিট করছিল। বললে, ঠিক আছে, আমাদের গ্যারেজের পাশে একটা অন্ধকার ঘর আছে, একটা পা ভাঙা টেবিল আমি দেব, আর 4 মূর্তি আমরা তো আছেই। টেনিদা বললে, বাহ, গ্র্যান্ড! শুনে এত ভালো লাগছে যে তোর পিঠে আমার 3টি চাটি মারতে ইচ্ছা করছে। ক্যাবলা এক লাফে রোয়াক থেকে নেমে পড়ল। বললে, তাহলে আজ রাত্রেই? টেনিদা বললে, হ্যাঁ, আজ রাত্রেই। আমার কেমন যেন সুবিধা মনে হচ্ছিল না। ভূত টুত কেমন যেন গোলমেলে ব্যাপার।
কিন্তু 7 দিন পরে যে স্কুল ফাইনাল, আর তার 1.5 মাস বাদেই পেজরা পোল। অগদ্য নাক টাক চুলকে আমায় রাজি হতে হলো। বাড়ির পেছনে গ্যারাজ, এমন ঘুটঘুটে অন্ধকার, সেখানে গ্যারাজের পাশের ছোট টিনের ঘরটা যেন ভুয়ো কালি মাখানো। গিয়ে দেখি ক্যাবলা সব ব্যবস্থা করে রেখেছে। একটা পায়া ভাঙা টেবিল, তার চারদিকে 4টি চেয়ার, একটু দূরে লম্বা দড়ির সঙ্গে ছোট একটা বস্তা ঝুলছে। টেবিলের উপর ক্যাবলা একটা মোমবাতি জেলে রেখেছে, তার আলোতেই সব দেখতে পেলাম। বস্তাটা দেখে হাবুল বললে, ওইটা কি ঝুইলা আছে রে? খাওয়া দাওয়ার কিছু নাকি? ট্রেনে বললে, পেট সর্বস্ব সব, খালি খাওয়ায় চিনলি। ওটা বক্সিং এর বালির বক্সটা। ভূত আইসা ওইটা লইয়া বক্সিং করব নাকি? হাবুলে জিজ্ঞাসা। ক্যাবলা হেসে বলল, ওটা ছোড়দার। টেনিদা বললে, থাম, এখন বেশি বাজে বকিস নে, এবার কাজ শুরু করা যাক। হ্যাঁ রে ক্যাবলা, এদিকে কেউ কখনো আসবে না তো? না, সে ভয় নেই, তবে দরজা বন্ধ করে দে। ক্যাবলা দরজা বন্ধ করে দিল। টেনিদা বললে, 4 জন 4টে চেয়ারে বসবো আমরা, আলো নিভিয়ে দেবো, তারপর ধ্যান করতে থাকবো। ধ্যান? কিসের ধ্যান? আমি জানতে চাইলাম। ভূতের, মানে অঙ্কের কোশ্চেন বলে দিতে পারে এমন ভূতের। হাউল বলল, সেটা মন্দ হয় না। হারু মাস্টারকে ডায় কোন যায় না? হারু মাস্টার শুনে আমার বুকের ভেতর একেবারে ছাত করে উঠল। 3 বছর আগে মারা গেছেন হারু পণ্ডিত। দুর্দান্ত অঙ্গ জানতেন, তার চাইতেও জানতেন দুর্দান্ত ভাবে পিটাতে। একটা চৌবাচ্চা নল নিয়ে জল টল ঠোকান, কি সব অঙ্ক দিতেন, আমরা হা করে থাকতাম আর পড়াত পড়াত গাঁটটি খেতাম। সে হারু মাস্টারকে ডাকা? আমি বললাম, বড্ড মারতো যে, এখন আর মারবে না, ভূত হয়ে মোলায়েম হয়ে গেছে। তাছাড়া কেউ তো তাকে ডাকে না, আমরা ডাকলে কত খুশি হয়ে দেবে। শুধু অঙ্গ কেন, চাই কি আদর করে সব কোশ্চেনও বলে দেবে। ট্রেনিদা আমাকে উৎসাহিত করলো। কেমন বললে, তবে ধ্যানে বসা যাক। আমি বললাম, হ্যাঁ ভাই, একটু তাড়াতাড়ি, বেশি দেরি হয়ে গেলে বড়দা কান পিটিয়ে দেবে। আমি বলে এসেছি ক্যাবলার কাছে অঙ্ক কষতে এসেছি। ট্রেনিদা বললো, আমি আলো নিভিয়ে দিচ্ছি, তার আগে শেষ কথাগুলো বলে নেই। সবাই হারু পণ্ডিতকে ধ্যান করবি, এক মনে এক প্রাণে। সেই দাড়ি, সেই ডাটা ভাঙা চশমা, সেই নাক, সেই নসিনা। ক্যাবলা বললে, সেই গাড়টি। ট্রেনিদা ধরল, চুপ, বাজে কথা এখন বন্ধ, সুধ্যান, এক মনে এক প্রাণে, শুধু প্রার্থনা। স্যার, দয়া করে একবার আসুন, আপনার অধম ছাত্রদের পরীক্ষা কোশ্চেনগুলো বলে দিয়ে যান, আর কিছু না, আর কোনো কথা নয়। আচ্ছা, আমি আলো নিভিয়ে দিচ্ছি। 3, 2, 1। টুক করে আলো নেমে গেল। ব্যাপস, কি অন্ধকার! দম যেন আটকে যায়, ভয় আমার পা শিশির করতে লাগলো। ধ্যান করবো কি ছাই, এমনিতেই মনে হচ্ছে চারিদিকে সার বেঁধে ভূত দাঁড়িয়ে আছে। তবু ধ্যানের চেষ্টা করে যাক। কিন্তু কি যাচ্ছে তাই মশা যে ঘরে, পা দুটো একেবারে ফুটো করে দিচ্ছে। অনেকক্ষণ দাঁত কচিয়ে খিচিয়ে থেকে আর পারা গেল না, চটাস করে একটা চাটি মারলাম। কিন্তু এই কি, পায়ে চাটি মারলাম কিন্তু লাগলো না তো। আমার পা কি একেবারে অসাড় হয়ে গেছে? আর আমার পাশ থেকে হাবুল তখনই হাউ হাউ করে চেঁচিয়ে উঠলো, আর টেনিদা ভূতে আমার পায়ে ঠাঁই কইরা একটা চাপড় মারছে। টেনে বলল, শাট আপ, ধ্যান করে যা। কিন্তু আমারে যে চাপড় মারলো, ধ্যান না করলে আরও মারবে, চোখ বুজে বসে থাক। আমি একদম চুপ। হে হে, ভারী ভুল হয়ে গেছে, অন্ধকারে নিজের ঠ্যাং ভেবে হাবুলের পায়ে চড় মেরে দিয়েছি। আরও কিছুক্ষণ কাটলো, ধ্যান করবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। হারু পণ্ডিতের টাক আর দাড়িটা বেশ ভাবতে পারছি, কিন্তু সঙ্গেই গাঁটটিটাও বিচ্ছিরিভাবে মনে পড়ে যাচ্ছে। তখনই ধ্যান বন্ধ করে দিচ্ছি। ওদিকে আবার দারুণ খিদে পাচ্ছে। আসবার সময় দেখেছি রান্নাঘরে মাংস চেপেছে, এতক্ষণে হয়েও গেছে বোধহয়। বাড়িতে থাকলে ঠাকুরকে কাছে গিয়ে এক আধটু চাকতে টাকতে পারতাম। যতই ভাবি খিদেটা ততই যেন নাড়ির ভেতর পাক খেতে থাকে। হঠাৎ অন্ধকার ভেদ করে রব উঠল, ব্যাঁ, কি সর্বনাশ! ধ্যান করতে করতে শেষকালে পাঁঠার আত্মা ডেকে আনলাম নাকি? এতক্ষণে যে মাংসের কথা ভাবছিলাম। আমার পাশ থেকে হাবুল কাপু করে বলল, টেনিদা, পাঠা ভূত। অন্ধকারে টেনিদা গর্জন করলো, যেমন তোরা পাঠা, পাঠা ভূত ছাড়া আর কি আসবে তোদের কাছে? ক্যাবলা খিক করে হেসে উঠলো। সঙ্গে সঙ্গে আবার শোনা গেল, ম্যাঁ। টেনিদা বললে, অমন কত আসবে, ধ্যানে বসলে সবাই আসতে চায় কি না? এখন কেবল এক মনে জপ করে যা, পাঠা ভূত, তুমি চলে যাও, স্বর্গে গিয়ে ঘাস খাও। আমরা শুধু হাবুল পণ্ডিতকে চাই, সেই টাক, সেই দড়ি, সেই নসি টিবে। আমাদের সেই স্যারেই চাই, আমরা কাউকে চাই না, কাউকে না। পাঠা ভূতকে যে আমি ডেকে ফেলেছি সেটা চেপে গেলাম, কিন্তু আমার পায়ে ওটা কি সুসুর করে গেল। প্রায় চেঁচিয়ে উঠতে যাচ্ছি, হঠাৎ টের পেলাম আর শোলা। খিদেটা ভুলে গিয়ে প্রাণপণে স্যারকে ডাকতে চেষ্টা করলাম, কিন্তু বেশিক্ষণ ধ্যানে জো আছে। ঘটাং করে কে যেন আমার পায়ে ল্যাং মারলো। টেনিদা, টেনিদা, ভূত ল্যাং মারছে আমাকে। আমি আর্তনাদ করলাম। হাবুল বলে উঠলো, খামখা গাধার মতো চেঁচাস কেন, আমার পাটা হঠাৎ লাগা গেছে। টেনিদা দাঁত কেমে করে উঠলো,
ইউ এই কলগুলোকে নিয়ে কি ধ্যান করা হয়? তখন থেকে সময় ডিস্টার্ব করছে। এবার যে একটা কথা বলবে তার কান ধরে সোজা বাইরে ফেলে দেবো। আবার ধ্যান শুরু হলো। প্রায় হারু পণ্ডিতের ধ্যানের মধ্যে এনে ফেলেছি। এলোমেলো এসেই পড়েছে বলতে গেলে। টাকটা প্রায় আমার চোখের সামনে। মনে হচ্ছে যেন দাড়ির সুড়সুড়ি আমার মুখে এসে লাগছে। এক মনে বলছি, দোহাই স্যার, স্কুল ফাইনাল স্যার, অঙ্কের কোশ্চেন স্যার। আর ঠিক তখনই কেমন একটা বিটকেল শব্দ হলো মাথার ওপর। টিনের চালের গায়ে দুটো জল করছে। ঠিক যেন মোটা মোটা চশমার আড়াল থেকে হারু পণ্ডিত আমাদের দিকে চেয়ে আছে। আমার প্যালাজরের পিরিয়ডটার সঙ্গে সঙ্গে তড়াৎ করে লাফিয়ে উঠল। ও কি টেনিদা! আমি আর্তনাদ করে উঠলাম। সঙ্গে সঙ্গে সে জ্বলন্ত চোখ দুটো যেন শূন্য থেকে ঝাঁপিয়ে পড়ল। আর আমার মাথায় এসে লাগলো এক রামচাট্টি। ভূত হয়ে যে চাটি মোলায়েম হওয়ার তো দূরের কথা, আরও মোক্ষম হয়ে উঠেছে। বাপ রেগেছি বলে আমি এক প্রচণ্ড লাফ মারলাম। সঙ্গে সঙ্গে টেবিলে উপড়ে পড়ল। খাইছে ভূতে খাইছে রে, হাবুল কেঁদে উঠল। টেবিল চাপা দিয়ে আমায় মেরে ফেলে দিল রে, টেনিদা চেঁচিয়ে উঠল। অন্ধকারে আমি দরজার দিকে ছুটে পালাতে চাইলাম। সঙ্গে সঙ্গে কে যেন আমার ঘাড়ে লাফ দিয়ে পড়ল। আমার গলা দিয়ে ক্যাক বলে একটা আওয়াজ বেরোলো। আর তারপরই সর্ষে ফুল, ঝিঝির ডাক। পটলডাঙ্গার পলারাম একেবারে ঠাঁই অজ্ঞান। চোখ মেলে দেখি মেঝেই পড়ে আছি। ঘরে মোমবাতি জ্বলছে আর ক্যাবলা আমার মাথায় জল দিচ্ছে। চেয়ার টেবিলগুলো ছত্রাকার হয়ে আছে ঘরময়। বললাম, ভূত? ক্যাবলা বললে, না ভূত নয়। টেনিদা আর হাবুল তখনই পালিয়েছে বটে, কিন্তু তোকে চুপি চুপি সত্যি কথা বলি, ঘরটার পেছনে একটা ছাগল বাঁধা আছে। দাদুর হাঁপানি রোগ আছে কি না, ছাগলের দুধ খায়, সেই ছাগলটাই ডাকছিল। আর সেই জলজলে চোখ, সেই চাটি হুলোকে। আমাদের বিড়াল এ ঘরে প্রায়ই দুধ ধরতে আসে, কিন্তু হুলো কি আর চাটি মারতে পারে? চাটি মারবে কেন রে বোকা? তুই চেঁচালি, ভয় পেয়ে হুলোর চাল থেকে লাফ দিল। পড়বি তো পড়, ছোড়দার স্যান্ড ব্যাগের ওপর। আর সঙ্গে সঙ্গে ব্যাগের দোল খেয়ে এসে তোর মাথায় লাগলো। তুই ভাবলি হারু পণ্ডিতের গাড়টি। ক্যাবলা হেসে উঠল। আর আমার ঘাড়ে অমন করে লাফিয়ে পড়ল কে? হাবলা। ভয় পেয়ে বেরোতে গিয়ে তোকে বিধ্বস্ত করে চলে গেছে। ক্যাবলা হেসে উঠল আবার। আমি আবার চোখ বুজলাম। ক্যাবলার কথায় হয়তো সত্যি, কিন্তু আমার মন বলছে ওই হুলো আর বালির বস্তার মধ্যে সত্যি সত্যি হারু পণ্ডিতের মোক্ষম চাটি আমার মাথায় এসে লেগেছে। কারণ পৃথিবীতে অমন দুর্দান্ত চাটি আর কেউ হাঁকাতে পারে না, আর কিছুতেই না। শেষ হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সাংঘাতিক। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে নতুন গল্পের জন্য অপেক্ষা করুন। কমেন্টে আপনাদের যদি কোনো গল্পের রিকোয়েস্ট থাকে সেটিও জানাতে পারেন। ধন্যবাদ।